এই ধারাবাহিকতার শর্তে আবার একটু শুরু করি প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ি। ইমাম মুজানি কে ছিলেন সবাই জানেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর মাযহাবের তাকে বলা হয় যে তিনি প্রচারক ছিলেন। এবং ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাবের একজন ব্যারিস্টার বলা হয়, যাকে ইমাম তাহাউই রহমতুল্লাহ আলাইহি মামা ছিলেন। তাহাউই রহমতুল্লাহ আলাইহি মামা ছিলেন। এরা তাহাউই রহমতুল্লাহ আলাইহি তার বায়ান ও আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাত যেমনইভাবে একটা প্রসিদ্ধ মতন, আর এটা হচ্ছে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির আরেকটি মতন। শারহুস সুন্নাহ অর্থ হলো শারহুল আকীদা। আমরা বলছি সুন্নাহ আকীদা অর্থে ব্যবহৃত হয়, আর তখনকার সময় সুন্নাহ আকীদা অর্থেই লিখতো সবাই। অর্থাৎ আকীদা ও মানহাজে যারা পরিপূর্ণ ভালো ছিল তারা সুন্নাহর অনুসারী বলা হতো। এজন্য আহলুস সুন্নাহ শব্দের অর্থ এটাই যে যারা আহলুল আকীদা ওয়াল মানহাজ, আহলুস আকীদা সাহিহা ওয়াল মানহাজ সাহিহ যারাই ছিল তারা আহলুস সুন্নাহ ওয়াল আকীদা এটাকে বলা হয়। এটা আমরা আগে আলোচনা করেছি আপনাদের সাথে। এজন্য আমরা সেই হিসাবেই ধরবো যে তিনি আকীদার উপরে বইটা লিখেছেন। জি, পড়েন দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বিত-তাকওয়া ওয়া ওয়াফাকানা ওয়া ইয়্যাকুম বিমুওয়াফাকাতিল হুদা। আম্মা বা'দ ফাইন্নাকা সাআলতানি আন উযিহা লাকা মিনাস সুন্নতি আম্মা tusabbiru nafsaka 'ala at-tamassuki bihi wa tadra'u bihi 'anka shubhata qawmin wa ghayra muhdatsati ad-dallin wa qad sharahtu laka minhajan mudhihan lam a'lu nafsi wa iyyaka fiha nusfihi nusha bada'tu fihi bihamdillahi bi-rashadi wa tasdid। আচ্ছা, এতটুকু আগে শুনি। তিনি প্রথম বিসমিল্লাহ বলেছেন, তারপরে দোয়া করেছেন, তাকওয়ার দোয়া করেছেন নিজের জন্য, আমাদের জন্য। তারপর আমরা যেন হেদায়েতের অনুসারে চলি সেই দোয়া তিনি করেছেন। আমরা যেন হেদায়েতের উপর চলতে পারি, হেদায়েত যেন আমরা পাই। আসলে হেদায়েতের উপর চলাটা হচ্ছে সারা জীবনের জন্য সফলতা। এই জন্য প্রতি মুহূর্তে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিদিনই বলি, প্রতি সালাতেই বলি। এই হেদায়েতটা যদি আমরা পেয়ে যাই তাহলে আর কিছু লাগে না। যখন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন তখনই বলেছিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করবে তার কোনো ভয় নেই। আমরা আশ্চর্য হই অনেক সময় যে কষ্টও লাগে। কিছু মানুষ আছে হেদায়েতের পথটাকে বাঁকা করে দেখে, মানে হেদায়েতের পথটাকে কিভাবে বাঁকা বক্র করতে পারে এই চিন্তা এসে বসে থাকে। কোনো একটা মাসালা আপনি দলিল নিয়ে যাবেন, সে আপনাকে যুক্তি দিবে, অথবা সে কুযুক্তি দিবে, অথবা সে কুব্যাখ্যা করবে, অপব্যাখ্যা করবে। এটা আশ্চর্য হতে হবে। আপনি গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমার একজন প্রশ্ন করেছেন যে মাজার গুলি ভেঙে ফেলার জন্য মাঝে মাঝে দাবি উঠে। তো আমি বললাম যে মাজার তো আসলে শরীয়তে নাই। তো বলছিল এতগুলি মাজার দিতে হইলো কেমন? তাহলে শরীয়ত কি মানুষ বুঝে না? আপনারাই শুধু মানে আপনারাই বুঝছেন যারা ওয়াহাবি আছেন। ওয়াহাবি সুন্নির বিষয় না, আসলে এটা কোরআন এবং সুন্নাহর বিষয়। এবং এটা দেখেন, যারা, আমি তাকে বুঝাইতে চেষ্টা করলাম যে যারা এই দেশে বড় বড় আলেম যারা তাদেরকেও কিন্তু মাজার তৈরি করতে বলে নাই, করেও নাই। তো আমি বুঝাইলাম যে দেখেন শর্ষিনাও কোনো মাজার নাই, তারপর চরমনাইতেও কোনো মাজার নাই, আবার দেখেন হাটাদারিতেও কোনো মাজার নাই। মাজার তো দেখে জাহেল গোষ্ঠীরাই করে। তো আপনারা বোঝার চেষ্টা করা দরকার যে বড় বড় ওলামা কোনোদিনই মাজারের পক্ষে ছিলেন না। তো আপনারা এগুলি কেন করলেন? তারপর বলতেছে যে এটা কি সালাফিজম, ওয়াহাবিজম ওটার ধারা, নাকি আপনারা নতুন কোনো ধারা দিয়ে এগুলো বন্ধ করতে চাচ্ছেন? না, মাজার নাই, কোরআন হাদিসে আছে, হাদিসগুলি বললাম, কিন্তু উনি মানছেন বলেই মনে হইল না। তো মানুষের ভিতরে একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে আমি যেটা আছি এটা শুদ্ধ, আপনি হাজারটা দলিল নিয়ে আসলো নিতে চাইবে না। এটা একমাত্র কারণ হচ্ছে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মনটা তার উন্মুক্ত করে দেয়নি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহুল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ, যার অন্তরকে আল্লাহ উন্মুক্ত করে ইসলামের জন্য, সে নূরের উপর থাকে। আবার আরেক গোষ্ঠী আছে, সেটা কি, যাদেরকে আল্লাহ তাআলা ইয়াজাল সাদরাহু দাইয়িকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা, অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, হক নিতে পারে না। যতই হক বলে সে উল্টো একটা বলবে। আমাদের এখানে একজন আলেমে দ্বীনের ছেলে ছিল, দেখলাম তো উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। মন্তব্য করতেছি কি, দেখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে পাঠাইছে মুশরিকের কবর ভাঙতে, ইমানদারের কবর ভাঙতে পারেনি।
আলীও পাঠাইছে মুশরিকের কবর ভাঙতে, ইমানদারের কবর ভাঙতে পাঠায়নি। ইমানদার কবর ভাঙার পিছিয়ে দলিল কেউ দলিল দিতে পারে নাই। 1000 বছর পরে একজনের মন্তব্য আছে হানাফি এক আলেমের, যে তিনি বলছেন যে অলি আল্লাহদের মাজারগুলি ভাঙা যাবে না, কারণ হচ্ছে এখানে মানুষ যাইয়া এখানে কি করে, বসে দোয়া করে, মানুষ এখানে বরকত নেয়, এই জাতীয় কথাবার্তা। ওই লোক নিজে তো বিপদে আছে, এই কথা বলি, নিজেই শিরকের পথ উন্মোচন করে দিয়েছে। সেই লোকের এই বক্তব্য আমাদের কেন নিতে হবে একটু চিন্তা করতে পারি না। কেন সব ছেড়ে আমি হেদায়েতের পথে কেন চলতে চাই না, আল্লাহর কাছে কেন হেদায়েত না চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে উঠে দোয়া করতেন, লম্বা দোয়া। এরপর কি বলতেন? ইহদিনি লিমা ইখতালাফু মিনাল হাক্কি বিইذنিকা ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা ফাতিরিস সামাওয়াতি ওয়া রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা আউযু বিকা মিন শাররি নাফসি। তারপর তার দোয়া করতেন, আনতা তাহকুম বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফু মিনাল হাক্কি বিইذنিকা ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। হেদায়েতের জন্য রাসূল নিজে দোয়া করছেন, আমরা প্রতিদিন দোয়া করি। কিন্তু হেদায়েত পাইলে কোরআন এবং সুন্নাহর বাইরে হেদায়েত কোথায় পাওয়া যাবে? রাসূল বলেছেন এখন অপেক্ষা শুরু করে দিয়েছি, কি কাফেরদের কবর ভাঙতে বলছে, ইমানদার কবর হইলেও ঠিক আছে, হইলো ইল্লতটা কি, কারণটা কি, কবর কেন ভাঙতে হবে, মূল কারণটা কেন ভাঙতে বলছে রাসূল? মূল কারণটা হচ্ছে শিরক হওয়ার ইয়া থাকে, সব শিরক হওয়ার কারণ থাকে। কাফের কবর ভাঙার তো দায়িত্ব আমাদের না। কাফের কবর তো নাই, কাফের না থাকলে তার অভিযোগ না থাকলে মাটি হয়ে যাবে। যে ইমানদারের নাম দিয়ে যেখানে সেখানে তো শিরক হয়। কাফের কবর কেউ চাইতে জানে, কেউ ডরেও যায় না ওখানে, ওটা সব ভেঙে যায় একসঙ্গে। তো কাফের কবর ভাঙার চিন্তা ভাবনা করে ইমানদার কবরকে ভালো করে বাদাই করা হচ্ছে। এটা কোন ধরনের জাহিলিয়ত আল্লাহ জানে। হেদায়েত আসলে চেয়ে নিতে হয়। তুই যে না, তিনি দোয়া করছে হেদায়েত যেন আমার কর্মকাণ্ড আমাদের সবকিছু যেন হেদায়েতের মুআফিক হয়। এটা ইমানদারের বড় প্রাপ্তি, যে আমার কোনো কিছু নষ্ট না। হেদায়েতের মুআফাকাত না হলে কিছু আমার হবে, সালাত কবুল হবে? আমার কোনো কিছু কবুল হবে? কোনো কিছু কবুল হবে না। এই জন্য তিনি দোয়াটা ভালো করেছেন। তারপর বলছেন যে তুমি আমাকে চাইছো যে আমি যেন সুন্নাহ আকীদার বিষয়ে এমন একটা জিনিস লিখি যেটা তুমি ধারণ করে থাকবে, এবং যাতে সন্দেহ মতবাদগুলি থাকবে না, এবং যে নতুন যে সমস্ত পথভ্রষ্ট যে সমস্ত নীতিগুলি আছে, এগুলি বিভ্রান্তিগুলো সেগুলি থেকে কি করে দূরে সরাইতে পারি। এবং বলেছো যেন আমি উত্তম একটা পথ দেখাইতে পারি, স্পষ্ট একটা পথ দেখাইতে পারি, যেখানে লাম আলু নাফসি ওয়া ইয়াকা ফি নুসরাত, যেখানে নিজেকে এবং তোমাকে যেন আমি নসিহত করার ক্ষেত্রে সামান্যতম কমতি না করি। আলু অর্থ হলো ওকাসের, সামান্যতম কমতি না করি। তো এখন বলছে বাদাতু ফি বিহামদিল্লাহ, জিবরুসদার রাশিদ বিসমিল্লাহ দিয়ে শুরু করছেন, আবার আলহামদুলিল্লাহ শুরু করছেন। নিয়ম হচ্ছে বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ যে কোনো কিতাবের শুরুতে থাকা উচিত, বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। এই জন্য তিনি সেটা শুরু করে বলছেন আলহামদুলিল্লাহ আহাক্কু মান দুকির। আল্লাহ তাআলা যে হামদের ক্ষেত্রে সর্বোচ্চ, যার স্মরণ করা হয় তিনি তিনি ব্যতীত কারোর জন্য হাম এত প্রকাশ করার কোনো সুযোগে নেই। অন্য জন্য মাদহ হয়, সানা হয়, মাজদ হয়, কিন্তু আল্লাহর জন্য হলে হাম তাজিম সহকারে যে প্রশংসা করা হয়, অন্তরের তাজিম সহকারে, এবং কোনো নেয়ামত পাওয়া না পাওয়া, পাইলাম কি পাইলাম না এটা বড় কথা নয়, কিন্তু আল্লাহ শুকরিয়া এমনি আদায় করতে হবে, লিযাতিহি সত্তাগত ভাবে, সেটা হলো হাম। এই জন্য তিনি আহাক্কু মান দুকির, যে আল্লাহ তাআলা যার জিকিরটা হলো আহাক, ওয়ালা যিকরুল্লাহ আকবার, আহাক, তার স্মরণটা হলো সবচেয়ে বড়, স্মরণটা হচ্ছে সবচেয়ে হকদার, বেশি যে তিনি কি পাবেন, হাম পাবেন, তিনি হাম পাবেন। হ্যাঁ, এবং এই জন্য হাম ওয়ালাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, যে প্রথমে এবং শেষে সবসময় আল্লাহর জন্য হাম। এই জন্য জান্নাতে যারা যাবে শেষে কি বলবে, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়া তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই জন্য শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর সর্বশেষ আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও আউলা মান শুকর, তিনি হচ্ছেন এমন এক সত্তা যার শুকরিয়া আদায় করার জন্য তিনি বেশি উপযুক্ত। এর চেয়ে বড় শুকরিয়া আদায় করার উপযুক্ত আর কেউ নেই। ওয়া আলাইহি ইউসরি, তার উপরে আমি প্রশংসা করতেছি। হ্যাঁ, এটুকু বলা ভূমিকা বলার পরেই তিনি, আমরা বলেছিলাম যে তারপরে তিনি আল্লাহর জাতের পরিচয় দিয়েছেন। এটা হচ্ছে সুন্দর সিস্টেম, যে আপনি তাওহীদের দিকে শুরু করেন, বিস্তারিত না বললেন, তাও আপনি শুরু করবেন কি দিয়ে, তাওহীদুল জাত, তাওহীদুল আসমা, তাওহীদুস সিফাত, এগুলো শুরু করতে পারেন, তো আপনি সেরা কাজটি করলেন। যে কোনো সময়, যে কোনো কাজে, যে কোনো সময় মানুষদেরকে শিক্ষা দিবেন তাওহীদের 5টি অংশের মধ্যে প্রথমে কি, তাওহীদুল জাত, তারপরে
তারপরে আফআল, তারপরে আসমা, তারপরে সিফাত, তারপরে উবুদিয়া। এই 5টি জিনিসই আমরা সবসময় পড়াই। আকীদার 5টি জিনিসের বাইরে কোনো কিছু নেই। বাকিগুলি মানহাজি বিষয়, দুটো উনি মানহাজও আলোচনা করবেন এর মধ্যে সংক্ষেপে। তো প্রথমেই তিনি আল্লাহ তাআলার সম্পর্কে পরিচয় দিচ্ছেন, আল ওয়াহিদুস সামাদ। বড় الواحد الصمد ليس له صاحبة ولا ولد جل عن المثيل فلا شبيه له ولا عديل السميع البصير العليم الخبير المنيع الرفيع আল ওয়াহিদুস সামাদ, তিনি ওয়াহিদুল আহাদ যেটাকে বলেন, একক সত্তা। আর সামাদ অমুখাপেক্ষী, তার মতো কোনো কিছু নাই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেটা এটা, হ্যাঁ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাইসা লাহু সাহিবাতুন ওয়ালা ওয়ালাদ, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, যেটা সূরা কাহফের মধ্যে আসছে না? কোন সূরা আসছে? সূরা জিন্নের মধ্যে না? ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়ান্নাহু কানা সূরা জিন্নের মধ্যে আসছে। তো আল্লাহ তাআলা সাহিবা মানে কি? স্ত্রী গ্রহণ করেননি, ওয়ালা ওয়ালাদ সন্তানও গ্রহণ করেননি। জাল্লা আনিল মাথিল, তার সাদৃশ্য হবে সর্বদিক থেকে, তার মতো কিছু হবে, তা থেকে তিনি অনেক বেশি উপরে। তার মতো কিছু হওয়া সম্ভব না। যত কিছু আপনার মাথার চিন্তা করে আল্লাহ কিরকম হতে পারে, কিরকম হতে পারে, কিরকম হতে পারে, যত চিন্তা করে আল্লাহ এটা না, কারণ আপনার মাথার ভিতরে কোনোদিন আসবে না। তো আল্লাহকে আপনি মাথার ভিতরে একটা মাসিল তৈরি করে কোনোদিন ইবাদত করতে যাবেন না। কথা কি বুঝতে পারছি? অনেক সময় অনেক চিন্তা কেমন হতে পারে, কেমন হতে পারে, যতই চিন্তা করবেন আপনি কিন্তু বিভ্রান্ত হবে। এই জন্য করেন না, বলেন যে জাল্লা আনিল মাথিল, তার মতো কোনো কিছু নাই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। ফালা শাবিহা লাহু আলা আদিল, শাবিহ না, এটা দলিল কি? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আনদাদ অর্থ হলো শাবিহ, আশবাহ অর্থ হলো মাসিল। আর আশবাহর পার্থক্য কি? মাসিল অর্থ হচ্ছে হুবহু মিলে যাওয়া, আদিল অর্থ হচ্ছে কোনো দিক থেকে মিলে যাওয়া। শাবিহ যেটাকে বলে কোনো দিক থেকে মিলে যাওয়া, এটা কখনো এটাও সম্ভব না। আল্লাহর জন্য কোনো দিক থেকে মিলে দিতে পারবে না। তবে নাম মিল হইতে পারে, যেমন আমরা দেখবো নামের মিল থাকবে, কিন্তু কোনো দিক থেকে আল্লাহকে কোনোভাবে বলা যাবে না যে নাম যেহেতু মিলেছে তিনি কোনো দিক থেকে সৃষ্টির মতো, এটা বলা যাবে না, সৃষ্টির জামাল বলা যাবে না। হ্যাঁ, ফালা শাবিহ হলো আদিল। আদিল কি? আদিল হচ্ছে কোরআনে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ওয়া শাইতা, আপনি যা চান আল্লাহ যা চান। রাসূল কি বলেছেন? আজআলতানি লিল্লাহি ইদলান, তুমি কি আল্লাহর সাথে আমাকে এদিল সাব্যস্ত করছো? আদিল, সম পর্যায়ে, একই পর্যায়ে। সাধারণত এরা ওই আরবরা সাধারণত একই পরিবারে দুইজন বিয়ে করলে তো বলে আদিল, মানে দুইজন আদিল, মানে সমানে সমান আসছে। তো আল্লাহর জন্য মানে এইবার আদিল সাব্যস্ত করা কোনো ব্যাপারের দিক দিয়ে একই অর্থে কাছাকাছি অর্থ হলো আদিল। অর্থ হলো যে কোনো দিক দিয়ে আরেক দিক দিয়ে মিলিয়ে দিবে, কারোর সাথে এটা চলবে না, আল্লাহর সাথে কোনো কিছু মিলানো চলবে না। আস-সামিউল বাসীর, লাইসা কামিসলিহি শাই বলার পরে সামিউল বাসীর, যেটা এটা ধরে দিচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, এগুলো নামও সাব্যস্ত হলো, নামও সাব্যস্ত হলো। তো আল্লাহ তাআলার জাতের পরিচয় আমরা আগেও বলেছিলাম। আল্লাহ জাতের পরিচয় কিভাবে দিব? আল্লাহর জাতের পরিচয় কিভাবে হবে? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মুস্তাওয়িন আলা আরশিহি বাইনু মিন খালকিহি। এটুকু লাগবেই। হ্যাঁ, আলিন আলা খালকিহি বলছি না, এবং আযীমুন ফি শানিহি, তাহলে বুঝা এইটুকু লাগবে। আল্লাহর পরিচয় শুধু এটার মধ্যে বুঝাচ্ছে, তার পরিচয় কি দিবে? এর বাইরে সত্তাগত পরিচয় আর কিছু দেওয়ার কিছু নাই। কারণ যখন তুমি বললে যে অনন্য, এর অর্থ হলো আমরা তাকে আর কারোর সাথে মিলাতে পারবো না। যখন অনন্য বলে ফেলছো, এবং তখন বলবো যে তার এটা আমাদের যত সৃষ্টি সে কি হয়, কারো থেকে কেউ আসে, এখানে কারো থেকে কেউ আসে নাই, তাহলে বোঝা গেল তিনি অনন্য সব দিক থেকেই। সুতরাং তার পরিচয় এর বড় পরিচয় দেওয়ার কিছু নাই, তার জাতের পরিচয় হয়ে গেছে। এরপর নামের পরিচয়, তিনি নাম আছে, তার প্রচুর নাম, লাহুল আসমাউল হুসনা, তার মধ্যে আস-সামিউল বাসীর, নিজেই তিনি বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তারপর আলিমুল খাবির, ওগুলো আলিমুল খাবির কোরআনে কারীমে আসছে, আল্লাহ তাআলা আলিম এবং খাবির। সামিউল বাসীর মানে কি? সামিউল মানে কি? সর্বশ্রোতা, বাসীর মানে সর্বদ্রষ্টা, তিনি সব দেখেন এবং সব শুনেন। শোনার ক্ষেত্রে তিনি বলা হয় না তিনি কি দিয়ে শুনেন, কিন্তু বাসীরের ক্ষেত্রে বলা হয়েছে তিনি, তার কি আছে? দুটি চোখ রয়েছে, তার দুটি চোখ রয়েছে। কেমন? তার দুটি চোখ রয়েছে। আচ্ছা, আল আলিমুল খাবির, এবং তিনি আলিম এবং খাবির। আলিম মানে কি? সবকিছু তিনি জানেন। আলিম খাবির, সবকিছুর খবর তিনি রাখেন।
আল মানি আর রাফি, মানি অর্থ কি? কোনো কিছু তার কাছে যাওয়া থেকে তিনি পবিত্র, অর্থাৎ তার কাছে পৌঁছার ক্ষমতা কারো নাই। রাফি সর্বোচ্চ সত্তা, সর্বোচ্চ সত্তা রাফি। যেমন রাফি ও দারাজাত, তারা তার হচ্ছে উপরে উঠানো, তো রাফি অর্থ উপরে উঠানো, যেগুলো সর্বোচ্চ সত্তা তিনি, সর্বদিক থেকে সর্বোচ্চ, ক্ষমতার দিক থেকেও তিনি সর্বোচ্চ, কেউ তার ক্ষমতার কাছে যেতে পারবে না। আবার মর্যাদার দিক থেকেও সর্বোচ্চ, কেউ মর্যাদা দাবি করতে পারবে না তার মর্যাদা। আর অবস্থানের দিক থেকে তিনি সর্বোচ্চ, সেখানে কেউ পৌঁছতে পারবে না, সেখানে কেউ পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তিনি সবকিছুর উপরে, তার উপরে কোনো কিছু নাই। এরপর তাহলে এটা আমরা দেখতে পেলাম যে এখানে তিনি অনেকগুলো জিনিস সাব্যস্ত করেছেন, এবং প্রথমেই তিনি ওই সমস্ত লোকদের বক্তব্য খণ্ডন হয়ে গেছে যারা আল্লাহর জন্য কি সাব্যস্ত করে, আল্লাহর জন্য মাত্র অল্প হাতে গোনা কয়েকটা গুণ সাব্যস্ত করে। এখানে তিনি কিন্তু খাবির সাব্যস্ত করেছে, ওরা কিন্তু খাবির সাব্যস্ত করে না আল্লাহ তাআলার জন্য। আর নাম সাব্যস্ত করে, অর্থের ক্ষেত্রে তারা ভিন্ন অর্থ করে। আবার মানিয়া রাফিয়া দুইটাই কিন্তু আল্লাহ তাআলার ইখবার বুঝে আসছে। যেমন মানিয়া এবং রাফি, মানি কি আল্লাহর নামের মধ্যে আসছে কোথাও? আসে নাই। রাফি আসছে, রাফিউদ দারাজাত আসছে, রাফিউদ, শুধু রাফি আসে নাই। কিন্তু এই জন্য তিনি রাফিউদ দারাজাত, হ্যাঁ, তিনি মানিয়া আহাদ, তার কাছে কেউ যাওয়া থেকে তিনি অনেক, তার সেটা থেকে তিনি সম্পূর্ণরূপে মানে তার পূর্ণ প্রটেক্টেড, পুরা, তার কাছে কেউ যেতে পারবে না। এটুকু আমরা বুঝতে পারলাম যে প্রথমেই তার কি হলো, তার নামগুলো আলোচনা হলো। তারপর পড়েন। হ্যাঁ, সুবহানাল্লাহ। একই ছোট্ট কথা দেখেন, এখন যদি বলে যে ইবনে তাইমিয়া বলছে এই কথা, ইবনে তাইমিয়া বলার বহুত আগে, কত বছর আগে? ইবনে তাইমিয়ার আরো 400 বছর আগে, 500 বছর আগে, 500-600 বছর আগে। কারণ মারা গেছে ধরেন 200 কত, তিনি মারা গেছেন 264। ইবনে তাইমিয়া 728-এ মারা গেছে। আপনি বলতে পারেন যে প্রায় 600 বছর আগে তিনি বলছেন যে ওয়া আলিন আলা খালকি, এটারে কি করবে? এটা আলা আরশি, তিনি আরশের উপরে রয়েছেন। আলিন অর্থ উপরে অবস্থান নিতে, আলিন ফারিসিগা আলিন আলা আরশি, তার আরশের উপর রয়েছেন। এখানে যদি কোনো এখন বলে যে এটা তো এরা বানাইছে, তাহলে এটা জবাব কি দিবে? যে তাইমিয়ারা নাজদিয়ারা বানাইছে, আমাদের বলতে হয় সারাক্ষণ যে দেহবাদীরা বানাইছে, এটা কি করবে? আলী আরশা আরশি যদি কোনো বলে থাকে, ইমাম মুজারিকে বলবেন যে ইনিও দেহবাদী, কি হিসেবে বলবেন? এরা তো বিভ্রান্ত মানুষরা, যে কোনো সময় মানুষ বদনামি দিতে রাজি, আর কোনো কাজ নাই ওদের। কাজে হলো যে সবসময় দেখবেন বেদাতীদের কাজে হলো কোনো কিছু না পারলে শেষে কি করবে? বদনামি তুলবেন, যে এইটা অনেকগুলো খারাপ বুদ্ধি দিবে। এটা হচ্ছে তাদের সম্পূর্ণরূপে পরাজিত মানসিকতা, পরাজিত হয়ে এটা করে। আলিন আলা আরশি, তিনি আরশের উপরে অবস্থানকারী, আরশের উপরে তিনি আছেন। আরশের উপরে তিনি আছেন, এটা তো অলুদ থেকে সাব্যস্ত হইলো। কেমন? যখন আরশের উপরে যখন বলবেন যে ইস্তাওয়া যখন আসবে, তখন হবে কি? এটা হলো সিফাত ফেলিয়া। আরশের উপরে আছেন কি হিসাবে? আরশের উপরে রব্বুল আলামিন তিনি তার আরশের উপরে আছেন। এই অলুটা আমরা বলছি অলুল কাদার, অলুল কাহার এবং অলুল জাত, তিনটা সাব্যস্ত হবে। কাহার, জাত, এরা সব মানে, কাহারও মানে, কাদারও মানে, কিন্তু জাত মানে না। জাত কেন মানে না? জাত মানে না এই জন্য সত্তাগত উপরে মানে না। তারা বলে সত্তাগত উপরে থাকলে তো জায়গার মুখাপেক্ষি হয়ে গেল। এটা মিথ্যাচার। কারণ হচ্ছে এই আকাশ আমাদের উপরে, তাই বলে কি আকাশ কি জমিনের মুখাপেক্ষি? সূর্য আমাদের উপর কি, সূর্য কি জমিনের মুখাপেক্ষি? এই যে মুখাপেক্ষির ধারণাটা, এটা নিজেদের উপর কিয়াস করে নিয়েছে, কিয়াস করে তারা অস্বীকার করে থাকে। এবং তারা জায়গা হবে এই আশা, এই ভয়ে হাদিস, কোরআন হাদিসের সবই অস্বীকার করে বসে যাচ্ছে। এটা তো কোনদিন অনুমোদন তো না। তিনি যে আরশের উপরে আছেন, তো হাজার দলিল আছে, হাজার দলিল। ইমাম শাফি রহমতুল্লাহ এক ছাত্র বলছেন, শাফি মাযহাবের এক লোকে, যে হাজার দলিল আছে, এর উপরে হাজার দলিল আছে। তো এই হাজার দলিলকে যদি কেউ সারাদিন বসে সারাদিন দলিলগুলি কি করতে হইব? একটার পর একটা খণ্ডানোর জন্য অপব্যাখ্যা শুরু করতে হবে। মানে অপব্যাখ্যা করার জন্য তাদের একটা কাজ হয়ে গেছে। আর যে অপব্যাখ্যা করবেন তার উপর জাহিরি, প্রকাশ্য মতে চলে, ওনার মধ্যে এই সমস্যা ওই সমস্যা। ওনার কোনো সমস্যা না, সমস্যা হলো যে ভুল পথে আছে সে। আমি আশ্চর্য হই কোনো মানুষের, যারা নিজেরা ইলমে দ্বীন অর্জন করেছে মনে করে, তারা অন্যদেরকে বদনামি করে, নিজেরা এটা বুঝবে না, বোঝার চেষ্টাও করবে না, আরেকজনকে খারাপ একটা বদনামি দিবে, জাহিরি মাযহাবের লোক, অথবা ইনি তো সেই, তারা এই প্রকাশ্য মতের উপর চলতেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রকাশ্য মতের বাইরে চলাতে আপনি যে পথ আবিষ্কার করেছেন, এই পথ কে আবিষ্কার করলো আপনার জন্য? আমরা দেখতে পাচ্ছি সালাফরা কি করেছেন, আরশের উপর বলেছেন। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি 157তে তার জন্ম। যদি ইমাম শাফির বলতে পারি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফির পরে ইমাম শাফি জন্ম কত হলো 150-এ।
আর ইনি 157-তে 175 এগুলো বেশি দিন না, কিন্তু 25 বছরের মধ্যে ইমাম শাফির 25 বছরের মধ্যেই তার দুনিয়াতে আসছেন। সেই সময় থেকেই তিনি কিন্তু এই কথা বলে গেছেন, যে অর্থ হলো এইটা ছিল সালাতুল ইজমাই মাসালা, মতভেদের কোনো কিছু ছিল না এখানে। এখন যারা এই বিরুদ্ধে যেই করবে সেই কিন্তু বোঝা গেল ইজমার বিরুদ্ধে বলছে, কোরআনের বিরুদ্ধে বলছে, হাদিসের বিরুদ্ধে বলছে, এবং সলফে সালিন পুরোটাকে তারা বিভ্রান্ত, সলফে সালিনের পথে তারা ভুল পথে পরিচালিত করতেছে সলফে সালিনের মতকে। আবার সাথে সাথে বলছেন ওয়াদানি বিইলমি আলা খালকি, কারণ 3টা শব্দ আছে খুব বেশি ব্যবহৃত হয়। একটা হলো কি মাইয়া, একটা হলো কি করব, একটা হলো দনু। কটা হলো? 3টা। তো মাইয়ার শব্দ নিয়ে সালফে সালেহিন সবসময় 2টাই বলতেন, যে মাইয়া অর্থ কি, মাইয়া আম্মা আছে, মাইয়া খাসা আছে। যে স্পেশালি তিনি সবার সাথে আছেন কি হিসাবে, ইলমের মাধ্যমে। আর ইমানদারদের জন্য খাস কি হিসাবে, সাহায্য এবং সহযোগিতার জন্য সাহায্য করেন তিনি স্পেশালি। এটা মানিয়া খাস আছে। কিন্তু দনুর মধ্যে এটা আছে, দনু যেটা আছে দানিন আল্লাহ তাআলা তিনি বান্দাদের করিব। হ্যাঁ, এই কোরবাটার মধ্যে ইলম আছে, কিন্তু করিব যেখানে আছে, করিব কিন্তু কোরবা কিন্তু ইয়া নয়। হ্যাঁ, কোরবা কিন্তু আম নাই, কোরবা কিন্তু খাস। কোরবা সবসময় খাস, অর্থাৎ করিব যদি হয় তিনি, তাহলে বলতে পারবো না কারিব বিইলমিহি বলা যাবে না। আমরা এটা জানি, এই জন্য বলতেছি কেন, দেখেন কোরআনে কারীমে 2 জায়গায় আসছে করবার কথা। কোন জায়গায় আসছে? এক জায়গায় আসছে আল্লাহ নিজের কথা বলছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন। এটা খাস। কেন খাস? এরপরে বলছে ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যারা আমাকে ডাকে তাদের জন্য সাড়া দিতে আমি কারীব। কিন্তু সবার জন্য তিনি কারীব না, সবার জন্য তিনি কারীবটা বলা হয় নাই। সুতরাং বোঝা গেল। আর যেখানে বলছে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, অথবা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই 2 জায়গাতে কাকে বোঝানো হয়েছে? ফেরেশতাদের। এই 2 জায়গায় ফেরেশতাদের বোঝানো হয়েছে। এটাই বিশুদ্ধ মত। আপনি যদি তাফসীর ইবনে কাসির খুলুন, আপনি দেখতে পাবেন, তাফসীর ইবনে কাসিরে দেখবেন যে এই 2 জায়গাতে ফেরেশতাদের বোঝানো হয়েছে। ফেরেশতাদের বোঝানো, কারণ আগেও ফেরেশতাদের কথা, পরেও ফেরেশতাদের কথা। ইজি তালাক্কাল মুতালাক্কিয়ান আল ইয়ামিন ওয়াল শিমাল কায়দা কারা? ফেরেশতা। তাহলে আগের আয়াতটাও ফেরেশতাদের কথা, বুঝছেন তো? আল্লাহ খালকাল ইনসানা আলা মা তুওয়াসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ ইজি তালাক্কাল মুতালাক্কিয়ান। এত কি? তাহলে এটা কি? এটা হলো কি? ফেরেশতাদের কথাই বলা হয়েছে। ঠিক অনুরূপভাবে ওখানেও, যেখানে সূরা ইয়ার মধ্যে, সূরা ওয়াকিয়ার মধ্যে, তাই না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, এখানেও এর আগে দেখবেন যে ফেরেশতাদের কথা বলা হয়েছে। তাহলে এই জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 2 জায়গাতেই কঠিন ভাবে বলেছে যেখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে, শক্তভাবে বলা হয়েছে। করিব কখনো কি হয় না, আম হয় না, করিব কি হয়, খাস। দনুটা, এটা দনুটা ইলমের মাধ্যমে আম হয়, তিনি দানিন। হ্যাঁ, তো এই জন্য ইয়াদনু মিন খালকি, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার নিকটবর্তী হবেন তিনি। হ্যাঁ, বান্দার নিকটবর্তী হন। এবং হাদিসে আছে যে কোন সময় নিকটবর্তী হন আল্লাহ তাআলা? শেষ রাতে। আরেকটা হাদিস আছে শেষ রাতে হন, এবং আরেকটা কোন সময় হন? ইয়াদনুল মুমিন হাশরের মাঠে হবেন। আবার কখন হন? আরাফার মাঠে হন। ওয়াইন্নাহু লা ইয়াদনু, এটা স্পষ্ট আছে। তাহলে দুনুর মাসালাটাও আমি আমার তাওয়াল খামাবিয়াল কুবরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, ওখানে দেখেন। তো দনুর মাসালাটা, দনুতেও কি হয়, ইলমি হইতে পারে, আবার করব হইতে পারে, করব খাস হইতে পারে, আম খাস 2টা হইতে পারে। কিন্তু করবটা শুধুমাত্র, বলছিলাম যে শুধুমাত্র খাস। আরেকটা শব্দ আছে, সেটা হলো যে বাতেন শব্দটা মূলত দনুর অর্থে, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, অর্থাৎ তিনি উপরে থেকেও, জাহির অর্থ কি, উপরে থেকেও, বাতিন মানে বান্দার নিকটে, কি হিসাবে, দনু হিসাবে, অর্থাৎ দানিন। এই জন্য ইবনে তাইমিয়াকে দেখবেন, ইবনে কাসিরকে দেখবেন, তিনি দনু দিয়ে ব্যাখ্যা করেছেন, কারণ যে উপরে থেকেও তিনি কাছে। এবং অনেক সালাফে সালেহিন অনেকেই বাতিন অর্থ করেছেন যে তিনি কি, গোপন অর্থে না, তিনি কি বান্দার সবকিছু সাড়া দিতে, তার প্রয়োজন পূরণার্থে তিনি কিন্তু বান্দা কি করে না করে সব জানতে তিনি বান্দার নিকটে, এটা বুঝেছেন। এখানে কখনো বাতিন অর্থ কি নয়,
গোপন হয়ে গেছে আল্লাহ মানুষের শরীরের ভিতরে এই জাতীয় ব্যাখ্যা করলে কুফরি হবে। তো এই তিনি একই জায়গাতে একটা শব্দ দিয়ে তিনটার অর্থই তিনি বুঝিয়েছেন যে কখন দুনু অর্থ হবে, কখন দুনু অর্থ কি হিসাবে মারিয়ার অর্থ দেয় কিনা। মারিয়ার অর্থ তিনি নিয়ে আসছেন যে তিনি উপরে থাকলেও তিনি আল্লাহ বান্দার কাছে, দুনু অর্থ কাছে। হ্যাঁ, দুনু খাসা, দুনু খাসা হয়, দুনু আম্মা হয় না। মুমিনদের ক্ষেত্রে নিকটবর্তী, খাস হয়তো আবার আম হবে কেন, তখন মারিয়ার অর্থ আসবে, মারিয়ার অর্থ আসবে, মারিয়ার অর্থ আসবে। কিন্তু এমনি মানুষ কি দানা অর্থ জানা, কিন্তু দানা অর্থ জানা, বুঝছেন কিনা। তো বান্দার কাছে থাকার কারণে আল্লাহ তাআলা জানে, অর্থাৎ কি হিসেবে জানে, ইলমের মাধ্যমে, ইলমের মাধ্যমে। এই জন্য বলছে দানি বিইলমিহি মিন খালকি। হ্যাঁ, পরে এরপরে হ্যাঁ أحاط علمه بالأمور وأنفذ من خلقه سابق المقدور يعلم خائنة الأعين وما تخفي الصدور। এখন শুরু করছেন অলুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কাদা ওয়াল কাদর। কেন কাদা ওয়াল কাদর হচ্ছে তাওহীদের নিজাম, তাওহীদের শৃঙ্খলা রক্ষা করে। তাওহীদ যদি কোনো ঠিক রাখতে হয় তাহলে কাদা ওয়াল কাদরকে ঠিক রাখতে হবে। যদি কেউ কাজা ওয়াল কাদর মানে আল্লাহ তাআলার তাকদীরকে যদি কোনো কেউ অস্বীকার করে বা তাকদীরের উপরে তার ভুল নীতি থাকে, কোনোদিনই সে হেদায়েত পথ পাবে না, তার তাওহীদ শুদ্ধ হবে না। এই জন্য মুতাজিলাদের তাওহীদকে আমরা বলি, মুতাজিলাদের আদল তাওহীদকে নষ্ট করে এবং তাওহীদ আদলকে নষ্ট করে। এরা তো দুইটার নীতি আছে না ওদের, একটা কি আদল, একটা কি তাওহীদ, একটা মানজিলা বাইনাল মানজিলাতাইন, আরেকটা কি এটা হলো আল ওয়াদ ওয়াল ওয়াইদ, আরেকটা কি আল-আমরুল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ওদের দিনের 5টা রোকন, আমাদের রোকন কয়টা? 6টা ঈমানের। ওদের রোকন কিন্তু ওগুলি কিছুই না, এই 5টা। হ্যাঁ, বুঝে আসছে কথাটা। এক একজনের এক একটা রোকন বানায়। যখনই কোনো পদভ্রষ্ট দল বের হয় তখন নতুন কিছু রোকন তারা আবিষ্কার করে, নতুন কিছু রোকন তারা বানাই ফেলে, যে এইটা জরুরি বেশি। শিয়াদের রোকন কি? ইমামত, সবার আগে ইমাম মানতে হবে। ইমাম না মানলে সে কিছুই না, সে ইমানদার না। ইমাম মানার কথা কোরআনও বলে, হাদিসে বলেনি, কোথাও ইমাম মানার কথা কোরআন হাদিসে বলেনি। এই ইমামের গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রপ্রধান বানাইতে, এটা আলাদা কথা। তাদের রাষ্ট্রপ্রধান ইমাম রাষ্ট্রপ্রধান এক নাই, কিন্তু তাদের ইমাম হলো জাস্ট ধর্মীয় ইমাম বানাবে। অর্থাৎ ধর্মীয় ইমাম বানানোর কথা কোথাও বলা হয়নি। আলেম তৈরি করতে বলা হয়েছে, ধর্মীয় ইমাম বানাইতে তাদেরকে ইমামতি বানাতে বলা হয়নি। যারাই বিভ্রান্ত তারা কি নতুন করে কিছু কি করে, নতুন কিছু মূলনীতি তৈরি করে, যেগুলি আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতির বাইরে চলে যায়। কথা বুঝাতে পারছি? আমাদের মূলনীতি হচ্ছে সবগুলি হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। যখনই তারা এইখানে বিভ্রান্তি তৈরি করে তখন কিন্তু আর নতুন চলে যায়, আর কোনো সঠিক পথে ফিরে আসতে পারে না। মুরজিয়াদেরও এরকম মূলনীতি আছে, খারিজিদেরও মূলনীতি আছে। তো বোঝা গেল প্রত্যেকটি কাদারীদের মূলনীতি কি? তাকদীর অস্বীকার করে। তাদের কথা তাকদীর নিয়ে তাদের যত সমস্যা। এই এখন দেখেন কিছু মানুষ আছে পৃথিবী গোল না চ্যাপ্টা, এই নিয়ে তাদের মূল এইটা অভাব নাই। এটা যেখানে সেখানে এই প্রশ্নে মাথার ভিতরে সারা ঘুরপাক খাচ্ছে। এখন তার জীবনটা হয়ে গেছে চ্যাপ্টা না গোল, মানে জীবনটাই তার চ্যাপ্টা না গোল নিয়ে টেনশন। চ্যাপ্টা না গোল জায়গা তো ইসলামের কোন মূলনীতির ভিতরে অন্তর্ভুক্ত না, এটা আকীদার কোনো কিছু না। হ্যাঁ, আকীদার মৌলিক জিনিস বাদ দিয়া বাইরের জিনিস নিয়ে এখন মানুষ ব্যস্ত হয়ে পড়েছে অনেক কিছু। এবং অনেক কিছু দেখবেন যে আমাদের কেউ বললো আমাদের আসলাফ, কেউ বলতো আমাদের আকাবের পূজা, কেউ বলে আমাদের আসলাফ, কেউ বলতে আমার আকাবের। তোমার আসলাফ আকাবের কোন ইমানিয়াতের কোনটার ভিতরে পড়ে? কোনটার ভিতরে পড়ে না। কিন্তু ঠিকই তুমি আসলাফ আকাবের বাইরে যাবে না। কেউ বলবো যে আমার অমুকদের হাসতে গানা 8 নীতির বাইরে যাবো না। এই 8 নীতি তোমার কোরআন হাদিসের কোন নীতির বাইরে উপরে উঠে গেছে, তোমার এটা গুরুত্ব বেশি দিচ্ছে। অনেকে আছে যে আমার 14 দফা, আমার 13 দফা, অনেকে বলবে যে আমার এত দফা, আমার 31 দফা 30 দফা বানাইবে। এগুলি কিন্তু সবগুলি আমাদের মূলনীতির বিরোধী। কারণ আপনি যখনই এগুলি গুরুত্ব দিচ্ছেন তখন আপনি কিছু গুরুত্ব কি দিচ্ছেন, আপনি বাদ দিয়ে দিচ্ছেন, আপনি মূল জায়গায় বাইরে চলে গেছেন। তো এরা যারাই নিজাম ও তাওহীদ যদি ঠিক রাখতে হয়, কাযা ওয়াল কাদরকে ঠিক করতে হবে। সর্বশেষ কেন কাযা ওয়াল কাদর উল্লেখ করা হয়েছে? আমাকে একদিন বলতেছেন, কয়দিন আমি আসছিলাম, প্রশ্ন করতেছিলেন যে কোরআনে কারীমে তো একসাথে 6টা নাই, একসাথে 6টা নাই, একসাথে 5টা আছে। ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। তাহলে এই 5টা হয়েছে, 6 নম্বরটা নাই, 6 নম্বরটা আপনি কেন উল্লেখ করেন? এই জন্য দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর তিনি 5টা লিখছে, 6 নম্বরটা লেখেই নেই।
তাকদির লেখেই নেই, মানে ওনার কাছে তাকদির নিয়ে ঝগড়াটা ওনার কাছে ইয়া মনে হচ্ছে, গৌণ মনে হচ্ছে। অথচ তাকদির নিজামুত তাওহীদ, তাওহীদ ঠিক রাখতে হলে তাকদির ঠিক রাখতে হবে। কেন তাকদির ঠিক করতে হবে? তাকদির অর্থ কি? নির্ধারণ। আপনি যদি আপনি যে আছেন দুনিয়াতে, আপনিও কিন্তু আল্লাহ নির্ধারণ। আপনি ইমানটাও নির্ধারণ, আপনি গুনাহটাও নির্ধারণ, আপনি অসুখটাও নির্ধারণ। আপনার এমন কিছু নাই যে কথা সবকিছু সৃষ্টি সবটাই নির্ধারণ। তাহলে আপনি যদি এটা যদি ঠিক না করেন, আপনি তাওহীদের কোনো জায়গায় আসতে পারবেন না। তাওহীদকে ঠিক করতে হলে আপনি কাদা কাদারকে আগে ঠিক করতে হবে। এই জন্য তাওহীদের পরপরই তিনি কাদা কাদার আলোচনাটা নিয়ে আসছেন, যে কাদা কাদারটা ঠিক না করলে কিন্তু তাওহীদটা ঠিক রাখতে পারবে না। এই জন্য বলা হয় মুতাজিলাদের তাওহীদ এটা কি নষ্ট করে? তাদের তাকদীরকে নষ্ট করে। আর তাকদীরের যে তাদের আকীদা, এটা তাদের তাওহীদকে নষ্ট করে। কেমনে কেমনে বলেন তো? তাদের তাকদীরের আকীদা কি? আল্লাহ কিছু লেখেন নাই, আল্লাহ কিছু নির্ধারণ করেন নাই, আল্লাহ কিছু জানতেন না, অথবা তাদের কেউ কেউ জানে বলেন, কিন্তু আল্লাহ চান নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। তাহলে কে করলো? তাওহীদ শেষ, তাওহীদ বরবাদ হয়ে গেছে। আবার দেখেন, যখন তারা বলবে যে এটা তো গেল তাকদীরের মাসালা, আবার যখন তাওহীদের কথা যখন বলছে, তখন কি বলছে? আল্লাহর কোনো নাম নাই, আল্লাহর কোনো গুণ নাই, আল্লাহর কোনো সিফাত পেলিয়ে নাই, তিনি কিছু করেন না। এখন হয়ে গেল কি? এখন আল্লাহ তাআলার এখন তাওহীদ নষ্ট হয়ে গেছে। তার তাওহীদ নষ্ট হয়ে তাকদীর নষ্ট হয়ে গেছে, কারণ নির্ধারণ করেন নাই। তাহলে তাওহীদ কেন? তার সিসিয়াতে তার রাজত্বে আরেকজন ঢুকে গেছে, শিরক ঢুকে গেছে। কারণ অন্য কেউ তাহলে সৃষ্টি করছে, কারণ তার তো নাম নাই, গুণ নাই, তার কোনো কর্ম নাই, তার কোনো কিছু কথা। তাহলে তিনি কে? তিনি তাহলে এগুলি করলো কে? বাধ্য হয়েছে কেন? সে বলে মানুষ নিজেরটা নিজে রচনা করে, নিজের ভাগ্য নিজে রচনা করে। যারা বলে তারা তো এর দ্বারা প্রভাবিত, মুতাজিলার দ্বারা প্রভাবিত। তাহলে বোঝা গেল যে অবশ্যই তাওহীদের সাথে সাথে তাকদীরের গুরুত্ব বেশি বেশি আলোচনা করতে হবে। হ্যাঁ, পড়েন। আহাতা বিল বিল উমুর। তাকদীরের মধ্যে প্রথম কাজটা হচ্ছে ইলম সাব্যস্ত করা। তাকদীরের মধ্যে প্রথম কাজ কি? ইলম সাব্যস্ত করা। আল্লাহর নির্ধারণ করেছেন কি? নির্ধারণ করে তিনি জানেন কিনা? জানেন। এটাই তো কথা। তিনি আপনার জন্য কি নির্ধারণ করেছেন তিনি জানেন না? আমি কি করব সেটা তিনি জানেন, তাই না? এরপর বলছো আনফাযা ফি খালকিহি সাবিকাল মাকদুর, আগে যা নির্ধারণ করেছেন সেটা তিনি তার সৃষ্টির মধ্যে সেটাই বাস্তবায়ন করেন। আগে নির্ধারণ করেছে আজকে আমি এখানে বসবো, এটা তিনি বাস্তবায়ন করছেন। বুঝে আসছে? আগে যেটা নির্ধারণ করেছেন সাবিকাল মাকদুর, পূর্ব যে নির্ধারণ, সেইটাকে তিনি সৃষ্টির মধ্যে সেটা বাস্তবায়ন তিনি করেন। হ্যাঁ, আহাতা ইলমুহু, তার ইলম সবকিছু সমস্ত কিছুকে ঘিরে আছে, পরিবেষ্টন করে আছে। হ্যাঁ, এর এই জন্য বলছি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। মানুষের চোখ কোন দিকে খেয়ানত করতেছে, সব কোন দিকে খেয়ানত বুঝেননি? কানি চোখ দিয়ে দেখা কোন নারীর প্রতি, বুঝেন নাই? অন্যায়ের প্রতি, গুনার প্রতি কোন চোখ দিয়ে দেখে? আল্লাহ তাআলা জানে কিনা? জানে। ওইদিকে যাচ্ছেন যেটা আল্লাহ জানে, আগে থেকেই নির্ধারণ করে রাখছেন। ওয়া মা তুখফি সুদূর, এবং অন্তর যা গোপন করেছে সেটাও তিনি জানেন। ইলমের ব্যাপারে বুঝতে পারছেন যে আল্লাহর ইলম, তিনি আগে সাবিকাল মাকদুর, যেটা কি নির্ধারণ করেছেন, কি নির্ধারণ করেছেন আগে লিখেও ফেলছেন। ইলম এবং কুদরতের বিষয়টাও গেল। এরপর আসতেছে ফাল খালকু, সৃষ্টি। তাহলে কি আমল করবে সৃষ্টি? আল্লাহ পূর্বে যা নির্ধারণ করেছেন সেটা অনুসারে আমল করবে। আল্লাহ পূর্বে নির্ধারণ করেছেন সেটা অনুসারে আমল করবে। যাদেরকে ডান হাতে নিছেন জান্নাতের আমল করবে, যাদেরকে অন্য হাতে নিছেন জাহান্নামের আমল করবে। ওলা উবালি, আল্লাহ বলছে আমি পরোয়া করি না। এগুলি জান্নাতের জন্য ওলা উবালি, পরোয়া করি না। এগুলি জাহান্নামের জন্য ওলা উবালি, আমি কোনো পরোয়া করি না। আল্লাহ তাআলা বলছেন বুঝা গেল? আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে সব। এখন আমরা তার নির্ধারণ অনুসারে চলে যাচ্ছি। প্রত্যেকটি জিনিস তার নির্ধারণ অনুসারে চলে। প্রত্যেকটি জিনিস, জগতের সূর্য এদিকে যাবে, নির্ধারণ অনুসারে চলতেছে। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, যালিকা তাকদীরুল আজিজুল আলিম। লা শামসু ইয়ানবাগি আন তুদরিকাল কামার ওয়াল লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এর আগের আয়াতটা কি? ওয়াশ শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা, যালিকা তাকদীরুল আজিজুল আলিম। শামস তার মুস্তাকারের দিকে যাবে, যেখানে তাকে বলছে যে দিকে থামো ওখানে যাবে।
তার স্থির হওয়ার জায়গার দিকে যাবে। জালিকা তাকদির, কারণ এটা আল্লাহ তাআলা এইভাবে লিখছেন ওদিকে যাও, ওদিকে সে যাবে নির্ধারণ করে রাখছেন। আপনারটাও নির্ধারিত, আপনারটাও নির্ধারিত, কথা বুঝছো? তো আপনার শুধু একটা স্পেস থাকার কারণে আপনি শরীয়ত অবলম্বন করতে পারতেছেন, ওখানে স্পেস নাই তাদের। আপনার শুধু একটা স্পেস বাড়তি আছে, এটা কি? শরীয়ত। বুঝে শুনে করলে সওয়াব পাবেন, বুঝে শুনে করলে জান্নাত পাবেন। না বুঝে বেবুঝের মতো চললে আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে। সূর্যের জন্য চাঁদের জন্য শাস্তির ব্যবস্থা নেই, কারণ তাদেরকে ওইভাবে তৈরি করেছে যে যেভাবে চালাই এইভাবে চলবা, উল্টা পাল্টা করবে না। তুমি উত্তর দক্ষিণে চলতে পারবে না, কোন দিকে যাইবা? পূর্ব পশ্চিমে। এই পূর্ব পশ্চিমের জায়গা তিনি নষ্ট করেন না। সূর্য চাঁদও ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, তাকদীর নির্ধারণ করছেন যে এই 28 দিনে পার হবি। মাসের মাঝখানে বলে না যে আমি এক রাতে পার হয়ে গেলাম, না, কারণ এটা হলো তার তাকদীর নির্ধারণ করে দিয়েছে, এইভাবে নির্ধারণ করে দিয়েছেন। এই নির্ধারণকে কোনোভাবে পরিবর্তন করার সুযোগ কারো নাই। আমাদের শুধু একটা স্পেস দিয়েছেন রে, বুঝি স্পেসটা কি? শরীয়ত। যে শরীয়ত মানো তো বিবেক দিয়েছি, বুঝে শুনে চলো, এখানেও নির্ধারিত আমি কোন দিকে যাব নির্ধারিত আছে। কিন্তু আমি যেহেতু সুযোগ পাইছি, আমি এখন দোয়া করতে থাকবো। কারণ পরিবর্তনের, যে কোনো জিনিস পরিবর্তনের কয়টা 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 সুযোগ থাকে? 3টা। কথা বলেন কিনা? আপনি কিন্তু পরিবর্তন করতে হলে কি করতে পারবেন? ধরেন আপনি যদি আমার কাছ থেকে কলমটা চান, কি করতে পারেন? চাই দিতে হবে, তাই তো? পরিবর্তন আল্লাহর কাছে কি? আল্লাহ আমাকে হেদায়েত দেন। দোয়া করতে পারলে বুঝো যে আমি কলমটা পেতে পারবো, মানে দোয়া করতে সুযোগ হলো। দ্বিতীয়ত পরিবর্তন একটা কি সুযোগ আছে বলেন তো? টাকা পয়সা দিয়া, টাকা পয়সা দিয়া আমার তো দোয়া গেল। আরেকটা হলো কি? অর্থ দিয়ে কাউকে কাছে টানা। আমি আল্লাহর ক্ষেত্রে অর্থ দিতে পারবো না, কিন্তু মানজালা দিয়ে ক্রোধল্লাহ করতে পারবো। কর্জে হাসান অথবা দান, এগুলি করলে আল্লাহ খুশি হবে। আল্লাহর গজব, সাদাকাতু তুতফি গাদাবার রব, রবের গজব কমে যাবে। 2 নম্বর পরিবর্তনের সুযোগ। 3 নম্বর কি পরিবর্তন আছে? হ্যাঁ, না, জোর করে তো দিতে পারবো না আমরা, এটা আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, মানুষের কাছে পারে জোর করে নিতে অন্যায়, এটা তো আল্লাহ করবে না। 3 নম্বর হচ্ছে সাধারণত মানুষ কি করে, আত্মীয় স্বজনকে দেখাশোনা করলে লোকটা খুশি হয়ে যায়। হ্যাঁ, যে আমার পরিবার দেখাশোনা করতেছে, এই লোকের উপর রাগ করা যাবে। ততই হোক, মানুষ কিন্তু ইহসানের প্রতি সাংঘাতিক ধরনের নরম থাকে, দুর্বল থাকেই থাকে। তুমি যদি কেউ দেখবে যে তোমার বাড়ির প্রতি সবাই খেয়াল রাখে, তুমি কিন্তু ওদের প্রতি আর কোনোদিন চোখ উল্টাবে না। কারণ না, এরা আমার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করছে, অনেক কিছু হয়, কিছু ভালো কাজ করছে, তুমি কোনো চোখ উল্টাতে পারবে না। কথা বুঝছো কিনা? দুনিয়ার মুখে পরিবর্তনের মূল সিস্টেম এটাই। আল্লাহ তাআলার কাছে পরিবর্তনের সিস্টেম 3টা। এই রে, একটা কি? দোয়া করা। আরেকটা কি? তার সৃষ্টি, তার পরিবার, সৃষ্টির প্রতি দয়া করা, দান করা, আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে হ্যাঁ, সম্পর্কগুলি বজায় রাখা, রাহেব, আত্মীয়তার সম্পর্কের কথা। এই জন্য হাদিসে আছে, কেউ যদি চায় মান আরাদ আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আজালিহি ফালইয়াসিল রাহিমাহু, ফালইয়াসিল রাহিমাহু। এই 3টির পরিবর্তনের আর কোনো পরিবর্তনের কোনো সিস্টেম আছে? একটা জোর, জোর করে আল্লাহ তো সবই করতে পারে, কিন্তু আমাদের কাছে আল্লাহর কাছে পরিবর্তন চাইতে হলে জোর করে তো কিছু করতে পারবো না। সারাদিন আমি জোর করলেও কিছু হবে না। আমার কি হতে হবে? আল্লাহর দিকে ধাবিত হতে হবে 3টার মধ্যে। পরিবর্তনের সিস্টেমের বাইরে আর কোনো পরিবর্তন সিস্টেম নাই। আমি কোন দিকে যাচ্ছি বোঝা যাবে আমার কর্মকাণ্ডের মাধ্যমে, কেউ কিছু বলা লাগবে না। আমি কি আসলে আল্লাহর কাছে দোয়া করতে পারছি কিনা, আমি কি যখনই সলাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মন থেকে চাচ্ছি কিনা কথাটা? যদি মন থেকে চাইতে পারি, আমার অবশ্যই পরিবর্তন আসবে। মন থেকে হেদায়েত চাইলে অবশ্যই আল্লাহ পরিবর্তন করে দিবে, কারণ এটা পরীক্ষিত সত্য যে আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহ দিবেন। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম, সবাই পথভ্রষ্ট, যাকে আমি হেদায়েত দেই সে ব্যতীত। আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিই। সবাই পথভ্রষ্ট, হেদায়েত চেয়ে নিতে হবে, হেদায়েত চেয়ে নিতে হবে। এই জন্য হেদায়েত চেয়ে নিবে কে, এটা তিনি নির্ধারণ করে রাখছেন, কিন্তু আমরা জানি না।
এই জন্য আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ যেন আমাকে ওই মুষ্টির ভিতরে রাখে যে মুষ্টির মানুষ কি পেয়েছে, হেদায়েত পাইছে। হেদায়েতের পাওয়া লোকদের ভিতরে আমার জায়গা যেন হয়, আমার জায়গা যেন সেখানে হয় যেখানে তিনি হেদায়েতের জায়গা লোকদেরকে রাখছেন। এই দোয়া করতে থাকবো। এই দোয়া করলে বুঝতে পারবো অগ্রিম আমার কি হবে, একটা ধারণা হবে আল্লাহ তাআলা আমাকে ভালো জায়গায় দিবে। তখন আমার শেষ পর্যন্ত মৃত্যুর আগে ভালো ধারণা আসবে আল্লাহ। কিন্তু যদি আমি উল্টা পাল্টা করতে থাকি আর মৃত্যুর সময় ভালো ধারণা করি, এটা হলো গরুর ধোকাবাজি। এটা আল্লাহর কাছে চাই নেই, হ্যাঁ, আল্লাহ যেটা সন্তুষ্টির জায়গাতে কিছু দেই নেই, যেমন আল্লাহ যেখানে দিতে বলছে সেখানে কিছু দেই নেই, এবং তার 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 সন্তুষ্টির জন্য চেষ্টাও করিনি। এরপরে আমি এখন এসে শেষ বয়সে এসে কি বলতেছি, আল্লাহ গফুর রাহিম, আল্লাহ গফুর রাহিম তো ঠিক আছে, এখনো তো আবার সুযোগ আছে, কেউ বলতে পারে না। কিন্তু যখন আখিরাতের মারহালা দেখা যাবে, বুঝলেন তো, তখন ফেরেশতা দেখে ফেলবে, বান্দা যখন ফেরেশতা দেখে ফেলবে, তখন আর কোনো তওবা কবুল হবে না। কেন? ফাতাল আওয়ান, সময় শেষ হয়ে গেছে, পর সে গায়েবের পরিমাণের জায়গায় চলে গেছে, শেষ, এখন তো শেষ হয়ে গেছে। এখন সে তুমি যতই কান্নাকাটি করে কাজ হবে না। এই জন্য ফেরাউনের কবুল হয়নি। ফেরাউন ডুবছিল, তখন কি হাত্তাই যা আদরা কাউল গারাকু ক্বালা আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বলেছে যে আমি মানছি। আল্লাহ বলে আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ফেরাউনের মতো পাপিষ্ঠ হওয়ার কারণে ফেরেশতারা তাকে ঈমানে সাহায্য করে নাই। ফেরেশতারা ঈমানে সাহায্য করে না। ফেরেশতা জিবরিল আগে ধরে তওবা করতে না পারে, শেষ মুহূর্ত পর্যন্ত জিবরিল তার কি হয়েছে, মুখের মধ্যে কাদা ধরিয়েছিল। কারণ সে যে কি অন্যায় করেছে জগতের বুকে, সে এর চেয়ে বড় পাপিষ্টার কে, নিজেকে আল্লাহ দাবি করে বসছে। হ্যাঁ, মানে তাকে আল্লাহ তাআলা কার মধ্যে রাখছে, ওই পাপিষ্ঠদের ঘরে রাখছিল। এই জন্য সে হেদায়েতের দোয়া করেনি, সময় মতো করেনি। হ্যাঁ, যে জন্য তিনি সৃষ্টি করেছেন, জান্নাতের জন্য অথবা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, সেটা তার জন্য তিনি বাস্তবায়ন করবেন না, বুঝুন না, বান্দারা করবে। খালক আমিলুন, বান্দারা সেটা বাস্তবায়ন করবে। খালক আমিলুন বিসাবিক ইলমিহি, আল্লাহর ইলম অনুসারে বান্দারা আমল করবে। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটা অনুসারে বান্দারা আমল করবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ যে ভালো বা মন্দ যেটা জন্য তাদের সৃষ্টি করেন সেটা অনুসারে তারা সেটা বাস্তবায়ন করবে। বুঝেন নাই? একজন একটা উদাহরণ দিছে, খুব ভালো। বলতেছে একজন মানুষের ওই মেইল আছে, মেইল তো বুঝেন, তেলের গানি, তেলের মেইল আছে না, সরিষা দিলে ইয়া বের হয়, তেল বের হয় এক পাশে গোবর বের হয়। তো অনেক বছর চাকরি করার কারণে ওরে পুরস্কার হিসেবে তারা ম্যানেজার বানিয়েছে, মালিককে তারা কি বানাইছে, ম্যানেজার বানিয়েছে। কিন্তু তার অভ্যাস যায় নাই, কিছুক্ষণ পর পরে যাইয়া ওটার ভিতরে হাত ঢুকাই দেয়। বুঝছো কথাটা? হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে গানের ভিতরে হাত ঢুকাই দেয়, হাত ভিতরে ঘুরে একটা দেয়, তো হাত নষ্ট হয়ে যায়। তো ম্যানেজার দায়িত্ব এটা করা, এটা তো কর্মচারীর দায়িত্ব। কিন্তু হে যে আগে থেকে এটার জন্য সৃষ্টি হয়েছে, বোঝা গেল সে ম্যানেজারের দায়িত্ব পালন করার উপযুক্ত হয় নাই। কথা বুঝাতে পারছি কথা? তো এই জন্য কিছু মানুষ আছে যেটা করতে, তোরা দেখবে যে সারাদিনই বুঝাস, ওটা বোঝার মতো হয় না, কারণ তার ওইটার জন্য তাকে তৈরি করা হয় না, সে ওইটার জন্য যাবে যেটা তাকে তৈরি করা হয়েছে। তেলের গানিতে হাত ঢুকাই দেয়, ওই ভালো জায়গা যাইতে চায় না সে কোনোদিনই। মানে এটা হচ্ছে ওইটার উদাহরণ দেয় যে কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যেটা জন্য সৃষ্টি করেছে ওইটা তার জন্য সহজ হবে। সে ম্যানেজার এখানে বসে বসে তার ভালো লাগবে না, সে কেমন ওইটার ভিতরে হাত ঢুকাই দিতে পারবে, এটা ভালো লাগবে তার কাছে। এটা হলো মানুষের বুঝতে হবে যে আসলে কোনটা দিকে যাচ্ছে। এই জন্য বেশি বেশি সবসময় চিন্তা করতে হবে যে আমি মালিল উমুর, উঁচু কাজের দিকে আমি চেষ্টা করব। উঁচু কাজ রাসূলুল্লাহ হাদিসে আসছে ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর, উঁচু কাজগুলিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়ায়াকরাহু সাফসাফা, নিচু কাজগুলি আল্লাহ তাআলা পছন্দ করেন। এরা নিচু কাজের দিকে থাকবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে না, ভালো চাইবে না, ভালো পথে চলতে চাইবে না, দোয়া করবে না, তারপরে ভালো কেমনে পাইবে? ভালো পেতে হলে চাইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা ভালো মন্দ যেটা সৃষ্টি করছেন তারা ওইদিকে ওইটাই তারা করতে থাকবে, ওইটাই তারা করতে থাকবে। এই জন্য মানুষ পরিবর্তন হয় না। সাহাবায়ে কেরাম আগে কি করেছেন, পরে কি করেছেন, কিভাবে হয়েছে? অন্তর থেকে হেদায়েত চাইছে, আল্লাহ হেদায়েত দিয়েছেন, তাদেরকে হেদায়েত দিবেন সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য রাসূল বলছেন খিয়ারুম ফিল জাহিলিয়াতি খিয়ারুম ফিল ইসলাম। জাহিলিয়াতে যেটা তারা ভালো, ইসলামে তারা ভালো, মানে তারা আগেও কি ছিল, মাআদিল যাহাব ওয়াল ফিদ্দা,
স্বর্ণের খনি, রূপার খনি। আগেও তারা ভালো কাজ করতো, এখনো তারা ভালো কাজ করে। সাহাবায়ে কেরামের মধ্যে আগে যারা যুদ্ধে খুবই বেশি পারদর্শী ছিলেন, পরেও তারা যুদ্ধে পারদর্শী কাজ করেছে। যেমন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুল ওয়াদি, খালিদ বিন ওয়ালিদ, সাইয়্যিদুল ওয়াদি, এরা মক্কা উপত্যকার নেতা, ওরা সব ছিল মক্কা উপত্যকার নেতা ছিল। বদরের যুদ্ধে তিনি ছিলেন না, কে? আবু সুফিয়ান বা খালিদ বিন ওয়ালিদ কাফের ছিলেন, কিন্তু তখন কিন্তু ছিলেন না, যুদ্ধ ছিলেন না। আবু সুফিয়ান তো মাল নিয়ে চলে গেছেন, কিন্তু ওহুদের যুদ্ধে কিন্তু উল্টাপাল্টা করেছে খালিদ বিন ওয়ালিদ, কারণ তার তো যোগ্যতা বেশি। কিন্তু শেষে ইসলাম গ্রহণ করার পরে ইসলামের জন্য কি না করেছেন। ঠিক আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য যত বেশি ইয়ে করেছেন, ইসলাম গ্রহণ করার পরে কাদেসিয়ার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে তিনি বলছে আমাকে এমন জায়গায় রাখি, ইয়ারমুকের এমন জায়গায় রাখা যেখানে সবচেয়ে বেশি যুদ্ধ হয়। মানে বলছে যে বলেও বলছে যে আমি ইসলামের বিরুদ্ধে যে কাজ করেছি, আমি চাই ইসলামের পক্ষে কাজ করে সেটা প্রতিশোধ করবো, কিছু প্রতিবিধান করবো, সেটা তিনি করেছেন। এই জন্য ভালো মন্দ যেটা মানুষ করতে পারে, মানুষের চাইলেই আল্লাহ তাআলা পরিবর্তন, আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে চাইলে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, এটাই হলো মূল কথা। হ্যাঁ, লা ইয়ামলিকুনা لا يملكون لأنفسهم من الطاعة نفعا ولا يجدون إلى صرف المعصية أنها دفعا। হ্যাঁ, নিজেরা মালিক নয়, আনুগত্য করে উপকার টেনে আনতে তারা মালিক নয়। আমরা আনুগত্য করে যে উপকার নিয়ে আসবো, এটার মালিক আমরা নই। আল্লাহ আমাদেরকে আনুগত্য করতে দিলে অনুগত্য তখন করতে পারি এবং উপকার করতে পারি। আর নিজে আনতে পারি না, নিজে আমি ইচ্ছা করলেও পারবো না। আপনি হাজার চেষ্টা করেন যে আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়বো, দেখুন উঠতে পারেন নাই, তো বরবাদ হয়ে গেছে না। আল্লাহ তৌফিক না দিলে হবে না। অনেকে আসলে বসেই রয়েছে যে নামাজটা পড়ে ঘুমাবো, বসার মধ্যে ঘুমিয়ে গেছে, তো তৌফিক হয় না। এটা চাইতে হবে যে কেন, যে আল্লাহ আমরা মালিক নই, ভালো করে আনুগত্য করে যে কল্যাণটা নিয়ে আসবে এটার মালিক নয়, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। হ্যাঁ, ওয়ালা ইয়াজিদুনা ইলা সারফিল মাসিয়াতি আনা দাফা, আমার থেকে অবাধ্য করে গুনাহ সরিয়ে দেওয়ার মতো ক্ষমতাও আমার নাই। এটাই হচ্ছে কিসের অর্থ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহটা যদি কোনো অর্থ বুঝে কেউ, তাহলে এটা কানজুমিন কুনুজুল আরশ। কেন? এটা হচ্ছে আসলে আমার জীবনের জন্য তাও আকীদার সেরা জিনিস এবং ঈমান বিল কাদরের সর্বোচ্চ জিনিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাওহীদ ও আকীদার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সেরা, যেমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদুল ইবাদার জন্য সেরা। এইজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন, বা এত বেশি কেনজিটা কেন পড়লে লাভ, এই লাভটা হচ্ছে এই কারণে, যেহেতু এটা আকীদাও ঠিক করে এবং তাওহীদও ঠিক করে, তাকদীরও ঠিক করে। বুঝে আসছে? জি। خلق الخلق بمشيئته عن غير حاجة كانت. হ্যাঁ, সৃষ্টি করেছেন তার ইচ্ছায়, সৃষ্টি করলেই কোনো তার প্রয়োজন পূর্ণার্থে করছেন এটা বলা যাবে না। এবং বলেই দিয়েছেন তিনি কি বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া উরিদু আন ইউতঈমুন। আমি তাদের খাবার চাই না, আমাকে খাবার দিবে এটাও চাই না, রিজিকও চাই না, আবার খাবার দিবে এটাও চাই না। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সৃষ্টি করেছেন, সৃষ্টির লালন পালন ভারত তার উপরে আছে, কিন্তু কোনোভাবেই তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে তার প্রয়োজন পূর্ণার্থে বলা যাবে না। তিনি সৃষ্টি করেছেন কি জন্য? তার ইবাদত করার জন্য। কিন্তু তার প্রয়োজন না, ইবাদত করলে যে তার কোনো রাজত্ব বেড়ে যাবে তা না। কারণ হাদিসটা মনে আছে তো, লাওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ইনসাকুম কামু আলা আতকা কলবি রাজুলিন লামা যাদা ফি মুলকি শাইআন। তোমাদের আগের পরের সমস্ত মানুষদের একবার মুত্তাকি হয়ে দাও, এক মুত্তাকি ফেক মাথা, আমার রাজত্ব কোনো কিছু বাড়বে না। আর সবাই যদি কোনো ফাজিল ফাসিক হয়ে যাও, আমার রাজত্ব কোনো কিছু কমবে না। ইন্নামা হিয়া আমাল উহসি আলাকুম, এগুলি কিছু আমল তোমাদের জন্য আমি কি করি? সংরক্ষণ করে রাখি। তুমি যেটা করতে পারো, ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, কেউ যদি তার আমল নামে ভালো কিছু, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তোমার তৌফিক দিয়েছে। ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যদি অন্যটা পাও তাহলে তোমার নিজেকে ছাড়া কাউকে তিরস্কার করো না, কারণ তুমি আল্লাহর কাছে চেয়ে নিতে পারো নাই। বলে আল্লাহ তাহলে আমার জন্য ওইটা দেখছিল, তুমি তো জানতে পারো, আগে তো চাইলে না কেন? চাইলেই বুঝতে তো তুমি ওই দলের না, দুর্ভাগার দলের না। তুমি চাইতে পারতা, তুমি যে দুর্ভাগার দলে না। তুমি চাওয়ার চেষ্টা করো, যখন বুঝে আসছে যে আমি তো খারাপে চলে যাচ্ছি, তখন তা তওবা করো। এটা না করে তো উল্টো বলতে আল্লাহ আমাকে কোনটায় লিখছে এটা খুঁজি, তাহলে খুঁজতে থাকো, জাহান্নাম তোমার জন্য অবদায়িত হয়ে যাবে। তোমার ওইটা খোঁজার দায়িত্ব না, তোমার দায়িত্ব হচ্ছে আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। পড়েন এরপরে। وخلق الملائكة جميعا لطاعته وجب لهم على عبادته
فمنهم ملائكة بقدرته للعرش حاملون وطائفة منهم حول عرشه يسبحون وآخرون بحمده يقدسون واصطفى منهم رسلا إلى رسله وبعد مدبرون لأمره সুবহানাল্লাহ। সুন্দর সংক্ষিপ্ত কথা বলেছেন ঈমান বিল মালায়েকা সম্পর্কে। মালায়েকাতুল ঈমান কিভাবে আনতে হবে? মালায়েকা খালাকাল মালায়েকাতা জামিআন লিতাআতি, আনুগত্যের জন্য। এই জন্য তাদের কি নয়, কোনো মাসিয়ত নাই। এই জন্য আমরা আগে বলেছিলাম যে এই জন্য হারুত মারুতকে আমরা কিনা ধরি, ফেরেশতা না ধরলেও চলবে। কেন হারুত মারুত তারা জাদু শিক্ষা দেয়, কোরআন বলছে, কিন্তু ফেরেশতারা কাউকে অন্যায় কিছু শিক্ষা দেওয়ার মতো না। এই জন্য যে মালিকাইনি পড়াটাই উচিত। মালিকাইন অর্থ দুজন রাজা, এবং যদি মালাকাইনও পড়ে, মালাকও রাজাকে বলে, তাহলে অর্থ হচ্ছে যে তারা সম্মানিত দূত এবং তারা রাজাই ছিল। দুই অর্থ, কারণ হচ্ছে আমরা আগেও বলেছি এক একটা কেরাত আরেক কেরাতের জন্য কি হয়, তাফসির হয়, এবং দুইটা এখানে কেরাত সাবরিয়া। এই জন্য ওমা উনজির আল মালাকাইনি ওমা উনজির আল মালিকাইনি দুইটাই শুদ্ধ। তো এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অবাধ্যতার মাত্রা দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসবিকুনাহু বিল কাউলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, লা ইয়াসবিকুনাহু বিল কাউলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আরো বলছেন যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল আবদার করলেন আপনি বেশি বেশি আসেন না কেন, আপনারা দেখলে ভালো লাগে, আপনি বেশি বেশি আসেন না কেন, কি বলছো? ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া মা বাইনা যালিকা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, না নাসিয়া ওমা নাতানাজ্জালু বিআমরি রাব্বিক। হ্যাঁ, আমরা ইচ্ছা করলেও নামতে পারি না, আল্লাহর অর্ডার ছাড়া আমরা নামি না। তারা শুধু বিআমরি ইয়ামালুন, আল্লাহর অর্ডারকে তারা পালন করে, এটাই। ওয়াজাবালাহুম আলা ইবাদাতি, আল্লাহর ইবাদতে তাদেরকে তারা জাবাল করেছেন। এই জাবাল অর্থ বুঝেন, এটা দরকার আছে। শরীয়তে জাবাল শব্দটা আছে। জাবাল অর্থ কি, এটার উপরে তাদেরকে তৈরি করেছেন, এইটার মধ্যে তাদেরকে দিয়ে তাদের মধ্যে ফিতরাত দিয়ে দিয়েছেন, মানে এটা তাদের স্বভাবে পরিণত করে দিয়েছে। বুঝা যাচ্ছে কথাটা? এই জন্য হাদিসে আছে যখন আশাজ আল আসরি, আব্দুল কায়েসের নেতা, তিনি বললেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মধ্যে দুইটা খাসলত আছে আল্লাহ খুব পছন্দ করে, একটা কি আল হিলমু, একটা আনাত, একটা ধীরস্থিরতা, একটা কি সহিষ্ণুতা। তখন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কি ইকতাসাবতু আম জুবিলতু আলাইহি, বাল জুবিলতু আলাইহি, তুমি এটার উপরে জবল, আল্লাহ তোমার তবিয়তের মধ্যে দিয়ে দিয়েছে, প্রকৃতির মধ্যে দিয়ে দিয়েছে, তোমার ভিতরে আল্লাহ এটা দিয়ে দিয়েছেন। তাহলে শরীয়তে একটা শব্দ আছে জাবাল। জাবাল অর্থ কি, দিয়ে ফেতরা দিয়ে তৈরি করে দেয়া, কারো রক্ত মাংস মিশিয়ে দেওয়ার নাম হচ্ছে কি জাবাল, মানে এটা দিয়ে দিয়েছেন আপনার। বুঝা যাচ্ছে কথাটা? যেমন কারো আছে দেখবেন যে কথা সুন্দর বলতেই পারে, আর কারো আছে কথা বলে যেন ঝগড়া করতেছে। আমার মাঝে মধ্যে বলে মিশরি দুইজন যখন আলোচনা করে ঝগড়া লাগে, তখন মনে হয় যেন পৃথিবী ভেঙে ফেলাইতেছে, এত জোর ঝগড়া করে, কিন্তু শেষে কিন্তু আসলে ঝগড়া না, কথা বলতেছে। মনে হয় কথা ঝগড়া ঝগড়া না, শেষে কথা বলতেছে। এই যে এইটা যে তাদের এটা জাবাল, তাদের প্রকৃতি এভাবে আসে, তাদের মধ্যে এভাবে দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে শয়তান জাবাল শব্দটাকে জাবার বানাই ফেলছে। শয়তান কি, জাবার অর্থ কি, বাধ্য করা। বাধ্য করা আল্লাহর জন্য কথা জায়েজ আছে বলা, কথা বুঝছেন কিনা? এই জন্য কেউ যেন না বলে যে আল্লাহ আমাকে বাধ্য করেছে বা অমুককে বাধ্য করেছে, এটা বলা জায়েজ নেই। আল্লাহ কাউকে বাধ্য করেন, আল্লাহ এটা তারা এই প্রকৃতি দিয়ে দিছে। আল্লাহ বাধ্য করার কি, বাধ্য করতে কি আছে? আল্লাহ বললে তো হয়ে যায়, তিনি বাধ্য করবেন কেন? এই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা অনুচিত, অযৌক্তিক। এই জন্য কোনোভাবে জাবরিয়াদের যেটা বলছি এটা কোনো গ্রহণযোগ্য না, যে আমরা তো মাজবুর, এটা জায়েজ না। আমরা মাজবুর হইতে পারি, মাজবুর না। মাজবুল মানে আল্লাহ আমাদেরকে এই প্রকৃতি দিয়েছে, আমি কি শুদ্ধ করার চেষ্টা করবো, কারণ আমরা জানি যে মানুষ চার রকম। কাউকে আল্লাহ তাআলা ভালো আখলাক দিছে, সেইটার উপরে যথেষ্ট মনে করছে, আর নিবে না, জাবাল করছে ভালো আখলাক। কারণ ভালো আখলাক দিছে সে আরো ইকতিসাব করছে, অর্জন করছে ভালো আখলাক। আবার কাউকে ভালো আখলাক দেয়নি, সে ইকতিসাব করতেছে। আরেকটা হচ্ছে দুর্ভাগা, এটা কি, ভালো আখলাক আল্লাহ তার জাবাল করে নাই, সেও চেষ্টা করে নাই, এটা সবচেয়ে বেশি দুর্ভাগা। 4 শ্রেণী মানুষ আছে জগতে। তো জাবাল অর্থ হলো কি, দিয়ে দেয়া। আল্লাহ তাআলা এটা মানুষের ভিতরে তাকে, তার মধ্যে এই জিনিসটা আল্লাহ তাআলা নিহিত করে দিয়েছেন, তার ভিতরে দিয়ে দিয়েছেন জাবাল। জিন বা লাম। জাবার শব্দটা আসে না কোরআন থেকে কোথাও, জাবার জিম বা রা এটা আসে নাই।
কিন্তু এটা দিয়ে ব্যবহার করার অর্থ হচ্ছে আল্লাহর উপরে জোর করে আল্লাহ আমার এটা করাচ্ছে, কথা বুঝে, এটা বলা যায় নাই। এই জন্য কেউ যদি বলে যে উনি তো আপনার কথা তো শোনা যাচ্ছে আপনি তো কি জাবারিয়াদের অন্তর্ভুক্ত হয়েছেন, না, এই জাবারিয়া শব্দ কোন হাদিসে নাই। আমরা জাবারিয়া মানে আল্লাহ তাআলা ঠিকই আমাদের মধ্যে কিছু কিছু জিনিস দিয়েছেন। এই জন্য যেমন ফেতরাতের ভিতরে কি দিয়েছেন, প্রত্যেকেরই একটা অংশ দিয়েছেন কি, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফেতরা, মানে আমাদেরকে এই ফেতরাতটা আমাদের অন্তরের ভিতরে জাবল করে দিয়েছেন। কিন্তু ফেতরাতের মধ্যে নষ্ট করে দেয়, এটা করে এটা করে এটা করে নষ্ট করে জাহান্নামের জন্য যাওয়ার পথে যদি আমি না যাই, অন্যদিকে যাইতে হলে আল্লাহ তাআলা আমাকে ঈমানের পথে রাখবেন। সুতরাং ফেতরাত জাবর করেছেন, জাবর করে নাই। এই জন্য কারোর জন্য জাবর ব্যবহার করা জায়েজ নাই, বুঝা যায়। জাবর ইয়ে বলছে আল্লাহ তো আমরা মজবুর করে, আমি মজবুর হয়ে গেছি, মজবুর হন নাই, আপনি নিজে ইচ্ছা করে আপনি এই কাজের দিকে এগিয়ে গেছেন, এই জন্য আল্লাহ তো আপনাকে কি করছে, এই পথে চলতে দিয়েছেন। আপনি ইচ্ছা করে ভালো পথে চলার চেষ্টা করেন নাই। কিন্তু সূর্যরে কি বলবেন, মজবুর বলবেন না, বুঝে আসছে। সূর্যরে কি বলবেন, মুসাইয়াব, মানে এটাকে আল্লাহ তাআলা এইভাবে চলতে বলছে, এটাও মজবুর। তাকে এই দাঁত দিচ্ছেন, গাছকে উপর দিকে উঠতে দিচ্ছে, এটা কি মজবুর বলবেন না? এটা এইভাবে চলার জন্য এইভাবে আল্লাহ তাআলা তাকে বড় করতে দিচ্ছে, বুঝে আসছে কথাটা। এগুলো কি বলা যাবে না, জাবর বলা যাবে না, কি বলতে হবে, জাবর। হ্যাঁ, ওয়াজাবালাহুম আলা ইবাদাতিহি, তাদেরকে তার ইবাদতের উপরে কি করেছেন, এইটার উপরে তাদেরকে এই প্রকৃতি দিয়ে তৈরি করেছেন, ইবাদতের বাইরে তারা যায় না। ফামিনহুম মালাইকাতুন বিকুদরাতিহি লিল আরশি হামিলুন, লিল আরশি হামিলুন, তাদের মধ্যে কিছু ফেরেশতা আছে যারা আরশ বহন করে, বিকুদরাতিহি, কুদরত কার, আল্লাহর ক্ষমতা দিয়েছে তাদেরকে বহন করার জন্য, মানে তারা কি বহন করতে পারে? হামলাতুল আরশের ব্যাপারে কি পাইছি আমরা, সবচেয়ে বড় যেটা, তার কানের লতি এবং কাঁধ, আমাদের কানের লতি কাঁধ, এর মধ্যে দূরত্ব কত বছরের, 700 বছরের। এই 700 বছর কাদের, পাখির, যে পাখি সবচেয়ে দ্রুতগামী পাখি যেটা, এটা 700 বছরের, 700 বছর দ্রুত। এখন অনেক কিছু বলা, বিদ্যুতের গতি এত, তারপরে এখনো অনেক গ্রহ নক্ষত্রের পৃথিবীতে এসে আলো পৌঁছায় নাই, এগুলি যত কিছুই বলুক না, এগুলি তো হলো, এগুলি এখন তারা আবিষ্কৃত, এত হিসাব তো সূক্ষ্ম হিসাব না, যখন বেশি হয়ে যায় তখন অঙ্ক বেড়ে যায়, মানে একটা অঙ্ক বেড়ে যায়, এই হিসাব কি করে পারবেন না। কিন্তু আমরা যেটা বলতেছি হাদিস অনুসারে 700 বছর, কিন্তু কিসের, পাখির, যে পাখি খুব দ্রুত চলাফেরা করে, এই পাখির 700 বছরের রাস্তা শুধু কাঁধ থেকে কান পর্যন্ত। এটার উপরে আছে, কাঁধের উপরে কি আরশ, আর পা আছে তখমুল আরদ, জমিনের সবচেয়ে নিচে। দেখি না কেন, সব দেখা তো জরুরি না। হ্যাঁ, আমাদের কয়েকটা ছোট ছোট ইয়ার মধ্যে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, তাহলে ওগুলো দেখবেন কি করে, বিশাল জিনিস এটা, কয়েকটা ছোট ছোট জিনিসের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এখন, পৃথিবী একটা, গ্রহ একটা, অমুক একটা, তো ওইটির মধ্যে ঘুরতেছি, বিশাল আল্লাহ যে সৃষ্টি, আলমুল গায়ব, এটা আমরা আলমুল গায়ব আমরা দেখতে পারিনি। হ্যাঁ, তাইবাতুন মিন হাওলা আরশি ইউসাব্বিহুন, একদল কি করে, আরশের চারপাশে তাসবিহ পাঠ করে। পাইছেন কোরআন আছে কিনা, কোন জায়গায় আছে? হ্যাঁ, ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আমরা তাসবিহ পাঠ করি, কেমন? তারপরে সূরা জুমারের শেষে আসছে, ও আলোকিত শেষের আয়াতটা মনে আসতেছে না এখন, সেখানে আসছে যে আমরা কি করে, তারা আরশের চারপাশে ওয়াতারাল মালাইকাতা, পেয়ে গেছে, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলি আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। দেখছো তো, এটা দলিল যে তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলি আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এটা দলিল। এবং এটা বাস্তব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মানে আছে তোমাদের হাদিসটা, তোমরা কি সেভাবে দাঁড়াবে না যেভাবে ফেরেশতারা আরশের সামনে সারিবদ্ধভাবে, কিভাবে, ইতিমুনা সাফাল আউয়ালা ফাল আউয়াল, আগের কাতার আগে পূরণ করে, সেভাবে সাহাবাকে বলছে কাতারের মধ্যে যেন আমরা সেভাবে দাঁড়াই, আমাদের কাতারগুলো যেন ফেরেশতাদের কাতারের মতো হয়, এই জন্য একটা প্রতিটা কাতার পূর্ণ হয়, এই হাদিস দ্বারা আমরা পাচ্ছি। তাহলে কি হলো, হাওলা আরশি ইউসাব্বিহুন ওয়া আখারুনা বিহামদি ইউকাদ্দিসুন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, এবং কোথায় করে তারা, আরশের আসমানেও করে, কেমন? এবং আসমান সবচেয়ে বড় তাসবিহটা কি মনে আছে তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হচ্ছে
সবচেয়ে বড় তাসবিহ ফেরেশতাদের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবচেয়ে বড় তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝা গেছে? এই জন্য দিনে আপনারাও পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে সকালবেলা চেষ্টা করুন। হাদিসে আছে সহিহ হাদিস দ্বারা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফেরেশতাদের তাসবিহ। কারণ এটার মধ্যে আপনি একসাথে তাসবিহ হলো, একসাথে তাহমিদ হলো, একসাথে তাসবিহ হলো এবং তাহমিদ হইলো। জি, এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, ওয়াস্তাফা মিনহুম রুসুলান ইলা রুসুলিহি, তাদের মধ্যে কিছু আছে রসুল। দলিল আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস ওয়া বাদুম মুদাব্বিরুনা লিআমরিহি। এটা তো অনেক, এটা তো বলতে গেলে তো সারাদিন শেষ হবে না। যারা ফেরেশতার, এমন অনেক ফেরেশতা আছে আল্লাহর নির্দেশ পালন করে, তার কিভাবে দুনিয়াতে পরিচালনা করবে এটা আল্লাহ পালন করে। যেমন কি মেঘ বৃষ্টির জন্য একদল আছে, রাতের জন্য একদল আছে, আছে না? ফেরেশতা আমাদের আমলনামা লেখার জন্য একদল আছে, আছে না? হ্যাঁ, তারপরে কবরে প্রশ্ন করার জন্য একদল আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এদিকে একদল আছে, ওদিকে আরেকদল আছে, তাই না? ডানে বামে বিশাল দল। তারপরে কাঁধের উপর ডানে বামে, কাঁধের উপর বলবে না, কারণ কাঁধের উপর সব থাকলে তো কাঁধ বাঁকা হয়ে দেবে নাকি, তো বোঝা দেয় না। বলতেছি আর কি, কাঁধের উপর হাদিসে আসে নাই। কি আছে? ডানে আসছে, বামে আছে। শিমালি কাইদ, কাইদ মানে বসে, কাইদ মানে বসা, কাইদানে ডানে বামে, কিন্তু কাঁধের উপর বলেনি, বুঝলে? কিন্তু আমাদের দেশে হয়েছে ডান কাঁধে দুই ফেরেশতা। হ্যাঁ, আচ্ছা যাক, ওরা হয়তো ডানে বাম বলতে কাঁধ বুঝাইছে, আমার কোনো বড় আপত্তি নেই, কিন্তু হাদিসে আসে না, এটা এলো বলে না যে এরপর বুঝেন। খালক আদম শেষ নাকি? সময় শেষ না? খালক আদম ইবতিলাউহু, এখানে থাক, দাগ দিয়ে রাখ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।